হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই কেমন আছো। আশা করি ভালো থাকবে তোমরা। তো আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত পঞ্চম অধ্যায়। যারা রুট সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে ভুগতেছো, যে ভাইয়া পারতেছি না, এসব কিভাবে করব, তাদের জন্য আজকে এই অধ্যায়টা। দেখো, সমীকরণ 5.2 উচ্চতর গণিত। যারা এখনো আছো তারা তাড়াতাড়ি বসে পড়ো। আমি বেসিক টু বেসিক শিখাবো এবং কিভাবে ম্যাথ করতে হয়, সলভ করতে হয় সব শিখাবো। এই বইয়ে যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর মধ্যে আমি কয়েকটা অঙ্ক করব এবং বেসিক শিখাবো। প্রত্যেকটা অঙ্কের বেসিক একই। তো বুঝছো, যে আমরা জানি রুট থাকলে স্কোয়ার দিয়ে ভাঙতে হবে, স্কোয়ার থাকলে রুট দিয়ে ভেনিশ করতে হবে, সেটা আমরা সবাই জানি। তো এখন দেখো, আমরা যেটা করব, যে এখানে তিনটা টাইপ আছে। তিনটা টাইপের মধ্যে আমি যে টাইপটা শিখাবো, এই টাইপটা করলে ইনশাল্লাহ তিনটা টাইপ কমপ্লিট হয়ে যাবে। দেখো, তো দেখো, প্রথমত আমরা শুরু করি একটু বেসিক আলোচনা করি। দেখো, এই সমীকরণ 3.2 এর 5.2 এর একটা বেসিক দেখো। আমরা জানি এটা কি ভাইয়া, এটা হচ্ছে রুট। এটা কি? রুট, তাই না? আমরা যদি এটাকে ভেনিশ করতে চাই, সুন্দর করে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কি হবে? এটা ভেনিশ হয়ে যাবে। বুঝতে পারছো? আর হ্যাঁ, আর এই চ্যাপ্টার করার জন্য এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। বুঝছো? আর আরেকটা যেটা জিনিস দরকার সেটা হচ্ছে তোমার নিখুঁত ক্যালকুলেশন এবং মিডল টার্ম। মিডল টার্ম, দেখো, মিডল টার্ম এই অঙ্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই অঙ্ক করতে চাই বা এই টাইপের কিছু ম্যাথ সলভ করতে চাই, আমাদের সর্বপ্রথম যেটা কাজ দরকার সেটা হচ্ছে রুটকে ভেনিশ করা। প্রথম স্টেপ হচ্ছে রুটকে ভেনিশ করা। কি স্টেপ? রুটকে ভেনিশ। দেখো, রুট ভেনিশ, বুঝছো? প্রথমে রুট মানে নাই করতে হবে, এই রুটকে আমরা নাই করতে হবে সবার আগে। বুঝতে পারছো? তারপর আমাদের যেগুলা হিসাব নিকাশ করা যাবে সেগুলা হিসাব নিকাশ করব। আর যেগুলা হিসাব নিকাশ করা যাবে না সেগুলা হিসাব নিকাশ করব না। বুঝতে পারছো? তো যাই হোক, তোমরা একটু লক্ষ্য রাখো যে আমরা তারপর দ্বিতীয়তে কি করব। তৃতীয়তে হিসাব নিকাশ না, হিসাব, হিসাব আমরা দ্বিতীয়তে করব ভাইয়া, হিসাব। এবং তৃতীয় নাম্বার করব কি ভাইয়া, তৃতীয় নাম্বার করব হচ্ছে আমাদের ক্যালকুলেশন, হিসাব নিকাশ, রুট ভেনিশ হওয়ার পর আমাদের সর্বশেষে যেটা আসবে সেটা হচ্ছে একটা সমীকরণ, একটা জেনারেল সমীকরণ। তো এই জেনারেল সমীকরণটাকে আমাকে মিডল টার্ম বা আগের চ্যাপ্টার যেটা করছি, যে এক চলক বিশিষ্ট সমীকরণ, যে সূত্র দ্বারা করছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সেই সূত্র দ্বারা আমরা ম্যাথ সলভ করতে পারি। আমাকে মূল আনতে হবে, মানে আমাকে এক্স এর মানটা আনতে হবে। তো বুঝতে পারছো? আমাকে লাস্টে মিডল টার্ম আসতে পারে, এই যে এটা আসতে পারে আমাদের 3 নাম্বারে। বুঝতে পারছো? যাই হোক, আমাদের আগে অনেক কিছু হালকা পাতলা বেশি শিখে গেলাম, এখন তো ম্যাথ সলভ করি কিভাবে কি করব ভাইয়া, এটা আমাদের প্রশ্ন। কিভাবে কি করব নাকি? তো এখন দেখো, প্রথম যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাকে চাইছে কি। আমরা প্রথমত, এটা হচ্ছে সমীকরণ, সমানের এই পাশেও আছে, এই পাশেও আছে। তো সমানের এই পাশে আর এই পাশে যদি থাকে, তাহলে সমীকরণ এটা নিশ্চয়ই আমাকে বের করতে হবে। এখানে এক্স মানে মূল বের করতে হবে, এখানকার মূল বের করতে হবে, মানে হচ্ছে এক্স এর মান বের করতে হবে। বুঝতে পারছো? অঙ্কটা বিশাল বড় হবে, বাট স্টেপ বাই স্টেপ বুঝলে তুমি এক বছর বাকি অঙ্কগুলো সলভ করে দিতে পারবা। প্রথমে কি করবা দেখো, প্রথমে যেটা করবা, এই জায়গায় যেটা করবা তোমার লক্ষ্য রাখো। এখানে প্রথমে আমরা যেটা করবো, রুট ভ্যানিশ। কি করতে হবে? রুট ভ্যানিশ। আমরা ডাইরেক্টলি এই কাজটা করতে পারি। দেখো, এটা এই পাশে রাখলাম, এটা এই পাশে রাখলাম। প্রথম কাজ দেখো, এই যে এটা এই পাশে রাখলাম। দেখো, 4x+5 মাইনাস x-1 ইকুয়াল 11x-6। দেখো, আমি কি বলছি? রুট ভ্যানিশ করবো। রুট ভ্যানিশ করতে কি লাগবে? স্কোয়ার লাগবে। সুন্দর করে কি করবো ভাইয়া? স্কোয়ার দিয়ে দেবো। ও না না, এখানে স্কোয়ার না, আমার গোটার উপর স্কোয়ার দেবে। দেখো, গোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। আর উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। বোঝা যায় ভাইয়া?
আর তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়ো 9-10-এ, তারা নিশ্চয়ই জানে শুনে এই সাবজেক্টটা নিছো, তাদের বেসিক স্মার্ট আছে, তো তাদের জন্য আরো ক্লিয়ার করতে পারে। দেখো এখন এই কাজটা করব। তো এখানে দেখো যে ভাইয়া একটা সুন্দর একটা সূত্র পড়ে গেছে, এই ঘটনাটা এ, এটা হচ্ছে বি, একটা সূত্র পড়ে যায় না ভাইয়া? হ্যাঁ পড়ছে। তো এখন আমি সূত্রটা একটু করি, দেখো সূত্রটা কি করবো লক্ষ্য রাখো। তো সূত্রটা ফেলি, তা সূত্র আমি কি জানি দেখো, এ স্কোয়ার, আমরা হয়তো ছোটতে পড়ে আসতেছি, এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, এ কি 4x+5 হচ্ছে a, বি কি, বি হচ্ছে x-1, তাই না, এবং প্লাস বি স্কোয়ার। আমরা এটা ছোটকালের সূত্র পড়ে আসছি, বুঝতে পারছো? এটা এ, এ স্কোয়ার মাইনাস মাইনাস যেহেতু আছে, মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, সূত্র কমপ্লিট। এই ইকুয়েশন, এ পাশে কি আছে, এই যে এখানে ইকুয়াল দিয়ে দিলাম, এ পাশে কি আছে, যা আছে, এই যে রুট আর স্কোয়ার যদি আমরা কাটা দেবে তাহলে এটা লিখতে পারি না, 11x-6, অবশ্যই পারি। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় কি করবো ভাইয়া, একটু লক্ষ্য রাখো ভাইয়া, এখানে একটু লক্ষ্য রাখো যে এই জায়গায় যেটা করতে হবে। দেখো এই জায়গায় এটা রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, তো এখানে কি কাটা হচ্ছে দেখো, রুট আর স্কোয়ার কাটা হচ্ছে 4x+5 -2 থাকতেছে। আর দেখো বন্ধনীর একটা জিনিস মনে রাখো, বন্ধনের ভিতরে আর বন্ধনের ভিতর যদি থাকে তাহলে আমরা সেটা গুণ বুঝি, কিন্তু এখানে দেখো যে রুট রুট সব পাশাপাশি আসে, তাহলে সবগুলো গুণ আকারে আছে না, তাহলে এটা আর এটা সবসময় গুণ আকারে আছে। আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, যে 4x+5 ইন্টু x-1, আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো আর এ পাশে কি থাকলো, x-1 ইকুয়াল 11x-6, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া পরবর্তী যে কাজটা করব সেটা কি, এখন সুন্দর করে আমরা যে কাজটা করব, আমরা রুট বললাম তো, রুট গুলাকে এক পাশে থাকবো রাখবো, এবং বাকিগুলাকে আরেক পাশে পার করে দেব, যেগুলা সংখ্যা পাইলাম, যেগুলা জেনারেলি পাইলাম সেগুলা আরেক পাশে পার করব। তাহলে দেখো এক পাশে কি আছে এখানে, -2 √4x+5, দেখো x-1, তাই না, এটা আছে। আর এ পাশে জেনারেলি কি আছে দেখো, এ পাশে কি থাকলো, 11x-6, আর এ পাশে কি পেলাম, 4x আর 5 পাইলাম, তাই না, এই যে -4x পার করে দিলাম, -5 পার করে দিলাম, -x পার করে দিলাম, বুঝতে পারছো? ক্লিয়ার। আর এ পাশে এই যে -1 কে +1 হয়ে গেল, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ পার করে দিচ্ছি। এখন আমরা ক্যালকুলেশন করি, কি ক্যালকুলেশন করে পাবো দেখো, আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে -2 √, আমরা এগুলা গুণ করে দিই, গুণ করে দিই, দেখো গুণ করলে কি হবে, এক্স 4x, তাহলে হবে 4x², তাই না, তাহলে এই এক্স দিয়ে এটা গুণ করবো, এটা গুণ করলে হচ্ছে 5x, এক্স দিয়ে এটাকে 5 কে গুণ করলে 5x, ক্লিয়ার, মাইনাস দে, তাহলে -4x, এটা দিয়ে এটা গুণ করলে -4x এবং -5 ইকুয়াল। এখন এই যে একটা প্রশ্ন দেখো, এই যে এক্স এক্স 5x থেকে 11x বিয়োগ হচ্ছে 6x হচ্ছে, তাহলে তাহলে আর 6 আর এদিকে 6, আর এটা কত হচ্ছে 6 আর এটা 11, দেখো 6 আর 5 11, তার সাথে এক বাদ হচ্ছে -10, বুঝতে পারছো ভাইয়া কি করলাম, -10। এখন দেখো, এখন আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আবার রুট আছে, কি আছে ভাইয়া, আবার রুট চলে আসছে। এখন রুট যেহেতু চলে আসছে আমরা উভয় পক্ষে আবার বর্গ করে দেব। তো দেখো বর্গ করে দেই, আমরা কি করবো বর্গ করলে, -2, এটা সহকারে বর্গ মারি, তাহলে দেখো 4x², এখানে হিসাবটা করে নেই, 5x টা 4x বাদ দিলে x, শুধু x, x-5, বুঝতে পারছো, করে করে বর্গ ইকুয়াল 6x-10, এটার উপর বর্গ,
বোঝা যায় আমি কি করলাম? হ্যাঁ, বোঝা যায়। এখন দেখো, না এখন আমি এখানে একটা জিনিস করতে পারি। কি করতে পারো দেখো, এই লাইনটা একটু মিশাই, তোমার এই কাজটা করলে তোমার আরো সুবিধা হবে, শর্টকাট হবে। দেখো এ পাশে 2 আছে, এ পাশে জোড় সংখ্যা আছে, দেখো 6 আছে আর 10 আছে। আমি যদি এই পাশে কমন নেই বা উপর পাশে 2 দ্বারা ভাগ করি, দেখো উভয় পাশে যদি 2 দ্বারা ভাগ করি, এ পাশে 2 দ্বারা ভাগ করলাম, এ পাশে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে হচ্ছে, দেখো 2 দিয়ে কাটা তাহলে মাইনাস থাকতেছে, মাইনাস থাকছে রুট ওভার থাকতেছে 4x স্কোয়ার প্লাস 5। ও না, দেখো আমরা হিসাব করি, এই যে 5 থেকে 4 গেলে প্লাস এক্স মাইনাস 5, তাই না? দেখো এর উপর সুন্দর করে স্কোয়ার দেবো ইকুয়াল, এই যে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3x মাইনাস 5, এর উপর দেবো স্কোয়ার। আমার কথা কি বোঝা যায় ভাইয়া? দেখো আমরা অঙ্কের একটা পজিশনে চলে আসছি। তো এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে, লক্ষ্য রাখো, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা উপরে বর্গ করে দিছি, তাহলে আমরা দেখো রুট আর এটা কাটা, মাইনাসের উপর যদি জোর কোনো পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে ওটা শেষ। আর এই যে রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে এই পাশে কি থাকতেছে 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল, এবারে দেখো একটা বর্গ সূত্র পড়ে গেছে, তাহলে এটার উপর ডাইরেক্টলি আমরা মারি 9x স্কোয়ার, এটা এ 9x স্কোয়ার মাইনাস 3 15 30x মাইনাস প্লাস 25। বুঝতে পারলাম ভাইয়া কি করলাম এই জায়গাতে? দেখো আমরা দেখে উত্তর বলে দিলাম, কি বললাম, এটার উপর বর্গ এটার উপর বর্গ, এবং এটা গুণফলের সাথে 2 গুণ, আমরা ডাইরেক্ট উত্তর টেকনিকটা তোমাদেরকে শিখাইছি পূর্ববর্তী আগের ক্লাসগুলোতে, তোমরা ক্লাসটা দেখে আসতে পারো। দেখো এখানে 3 5 15, দেখো 15 তার সাথে 2 গুণ এক্স প্লাস 5 উপর স্কোয়ার, ক্লিয়ার? এখন দেখো আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে, এ পাশে 11x মাইনাস 6, আমরা এখান থেকে শুরু করি নাকি? নেক্সট যেটা করবো সেটা দেখো, এই যে কি করতে পারি, এগুলা সবগুলো এক পাশে পার করে নিয়ে আসবো, এবার এগুলা এই পাশে পার করে নেবো, সমস্যা নাই। তাহলে দেখো সবগুলো যদি এক পাশে পার করে নেয় তাহলে কি হবে দেখো, এবার এই পাশে পার করে নেই, তাহলে এই পাশে কি আছে দেখো, এই পাশে আছে 4x, 4x আছে না, 4x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স মাইনাস 5, এই পাশে যদি এগুলা পার করে নিয়ে আসি তাহলে মাইনাস 9 স্কোয়ার প্লাস 30x মাইনাস 25 ইকুয়াল 0। আমরা পাবো কিনা ভাই একটু বলে দে তো। আমরা অবশ্যই পারবো এটা। তো এখন দেখো আমরা যেটা পাই, তাই না ভাইয়া? এখন আমরা যেটা করব, আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে কি আছে, প্লাস এক্স, তাহলে হচ্ছে 31x, আর দেখো মাইনাস আর মাইনাস, তাহলে হচ্ছে এই যে মাইনাস আর প্লাস, তাহলে হচ্ছে মাইনাস 5x স্কোয়ার। বুঝতে পারছো কি করলাম? বুঝতে পারছো? এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে হচ্ছে 30 ইকুয়াল 0। আমরা যদি মাইনাসকে কমন নেই, মাইনাসকে কমন দেখ পার করলে কি হবে, প্লাস হয়ে যাবে, ছেড়ে নেই বা ভাগ করলে কি হবে, ওটা ফিরে যাবে, এখন 0 আছে, তাহলে আমরা অটোমেটিক লিখতে পারি দেখো 5x স্কোয়ার, তাই না, মাইনাস, যেহেতু মাইনাস কমন নিছি, প্লাস 30x 30 ইকুয়াল। এখন আমরা যদি এটাকে মিডল টার্ম করি, আমরা কি করি ভাইয়া, মিডল টার্ম করি। লক্ষ্য রাখো, যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে আমরা কি পাবো, লক্ষ্য রাখো, দেখো তো ভাইয়া কি পাবো, একটু লক্ষ্য রাখো। তো দেখো আমরা যখন মিডল টার্ম করবো কি পাবো ভাই, একটু লক্ষ্য রাখো ভাইয়া, সুন্দর করে লক্ষ্য রাখবা। দেখো আমরা 5 আর 30 গুণ করলে পাচ্ছি হচ্ছে 5 30-এ পাচ্ছি কত ভাইয়া, একটু মনে রাখো দি ভাইয়া, 5 30-এ পাচ্ছি 150, আমাকে মিলাইতে হবে 31। দেখো আমি একটু এই জায়গা আদাব করি, 5 30-এ পাচ্ছি 150, এখন 150-কে যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে পাবো হচ্ছে 3, 3 দিয়ে ভাঙলে পাবো হচ্ছে 5 50, আর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাঙি পাবো হচ্ছে 10, আবার 5 দিয়ে ভাঙবো 2। দেখো এখন কি পাইতে পারি, দেখো 2 3 6, 5 5 আর 25, 25 আর 6 যোগ করলে পাচ্ছি 31, এবং এবং 6 25-এ গুণ করলে পাচ্ছি 150, তা মিলে গেছে না ভাইয়া? তাহলে এখন পাবো দেখো
5x² মাইনাস, তাই না? এখন এটা কি করব, 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়াল 0। এখন আমরা এটা হিসাব করি ভাইয়া, দেখো একটু হিসাব করে আমরা কি পাবো, লক্ষ্য রাখো হিসাব করলে কি পাবো দেখো। এখন 5x আছে, 5x টা কমন নেই, 5x কমন নিলাম, তাহলে এই দেখো কমন মানে কি ভাইয়া, কমন মানে হচ্ছে ভাগ। কমন মানে কি ভাইয়া, কমন মানে ভাগ। দেখো এটা দিয়ে এটা ভাগ করি, তাহলে দেখো ভাগ করলে 5 5 কাটা যাচ্ছে, এই যে 5 5 কাটা, আর x x কাটা, তাহলে x এবং মাইনাস এটা দিয়ে এটা ভাগ করি, তাহলে 5 25 হচ্ছে 5 হয়ে যাচ্ছে, আর এই x x কাটা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। এখন দেখো এই জায়গা কমন উভয় পাশে সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যা কমন নেব, তাহলে কি নেবো, 6 নিব কমন। দেখো 6 দিয়ে এটা ভাগ করলে থাকবে শুধু x। বুঝতে পারছো, মাইনাসটা যখন নিছি এগুলা সব প্লাস হয়ে যাবে, ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন। যেটা মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটা, 6 6 কাটা, তার সাথে x x বসাই দিছি। এখন দেখো এই জায়গাতে মাইনাস না, এই যে মাইনাসটা বসাই দিলাম 5, কারণ 6 দিয়ে এটা ভাগ করলে -5 হয়ে যাচ্ছে, কারণ -6 দিয়ে ভাগ করলে দেখো 30 ভাগ -6, তাহলে এটা কাটলে 5 হচ্ছে, এই যে মাইনাসটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, ইকুয়াল 0। এখন দেখো ভাইয়ারা এখানে কি হচ্ছে, এই যে এটা থেকে আবার কমন, কমন যে কোনো একটা নিয়ে নিলাম, এবং এটা কমন করবো হচ্ছে 5x - 6 ইকুয়াল 0। আমরা জানি এক জোড়া গুণাত্মক রাশি যদি থাকে তাহলে সেগুলাকে ইকুয়াল 0 থাকে, তাহলে একটা সময় আমরা একটা 0 লিখতে পারি, একটা সময় একটা 0 লিখতে পারি। বা আমরা গাণিতিক ব্যাখ্যা একটু দিয়ে ফেলি, এটা যদি এই পাশে গুণাকার আছে, এই পাশে পারা করে ভাগ করলাম, 0 কে ভাগ করা মানে 0ই, তাহলে এটা ইকুয়াল 0। বুঝতে পারছো? তো এটা গাণিতিক ব্যাখ্যা। তো আমরা এবার ডাইরেক্ট লিখতে পারি, দেখো ডাইরেক্ট লিখতে পারি x - 5 ইকুয়াল 0 এবং 5x - 6 ইকুয়াল 0। বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া কি এখানে হলো, দেখো x এর মানটা কি, -5 আছে, এই পাশে গেলে কি হবে, +5, এই যে +5 হয়ে গেল। বুঝতে পারছো? আর এই পাশে দেখো, এই পাশে x এর মানটা, এই দেখো 5x টা রাখে দিয়ে দিলাম, 5x রাখে দিলাম, এই মাইনাসটা পার করলাম, তাহলে কি হলো, +6। তাহলে দেখো x ইকুয়াল 6 ভাগ 5, এই দুইটা অ্যান্সার। এখন ভাইয়েরা দুইটার মধ্যে কোনটা নেবো, এখানে তো মাইনাস প্লাস এগুলা কোনো ফ্যাক্ট না। আসল কথা দুইটার মধ্যে যে কোনোটা অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার, আর এটা অ্যান্সার মেবি এটা। এখন আমি বলি যে অ্যান্সারটা চেক করতে আমরা শুদ্ধি পরীক্ষা শিখাবো। কি শিখাবো ভাইয়া? শুদ্ধি পরীক্ষা। তো আমরা এখানে মান কি পাইছি, এটা মান পাইছি, এটা মান পাইছি। বুঝতে পারছো? তো এর মধ্যে মান কোনটা কালেক্ট করব, আর তোমাদের জন্য শুদ্ধি পরীক্ষার ক্যালকুলেটর হেক্স প্লাস তোমাদের জন্য আমি নিয়ে চলে আসব আগামী একটি ক্লাসে। তো তোমাদেরকে জাস্ট অঙ্কটা কিভাবে করতে হয়, কি এই স্টেপটা মাথায় কেস করে রাখবা, পরবর্তী অঙ্কগুলো এভাবে দেওয়া হবে। সবার আগে কি করবো, উভয় পাশে বর্গ করে দিবা। আরেকবার সামানে দেই, উভয় পাশে বর্গ করবা, দেখবে এখানে সূত্র পড়ে গেছে, সূত্রে ফেলে দিবা, দেখবা এখানে স্কোয়ার রুট কাটা, এখানে স্কোয়ার রুট কাটা, খালি মাঝখানে অংশটা থাকবে। তো কাটা দিয়ে এই পাশে দেখবা একটা যেহেতু আছে, এটা এই পাশে এটা রুট চলে গেছে। সবগুলা দেখো, সবগুলা যেগুলা সিম্পল রাশি আছে সবগুলো এই পাশে পার করে দেবা। সবগুলো এই পাশে যখন পার করে দিলা, মাইনাস প্লাস কাটা, মাইনাস গুলা প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস গুলা প্লাস হয়ে গেল, মাইনাস গুলা আবার প্লাস হয়ে গেল, আবার প্লাস গুলা মাইনাস হয়ে গেল, আবার কাটাকাটির সময় মাইনাস প্লাস যে কোনো একটা কাটাকাটি করতে পারলো, শেষ। এখন দেখো লাস্ট পজিশনে যদি শেষ আর কাটাকাটি বা কিছু করা যাচ্ছে না, তখন আবার এখানে রুট আছে, রুটকে আউট করতে কি ভাইয়া, বর্গ। এই যে বর্গ, এ পাশে বর্গ, এ পাশে বর্গ, এই যে রুট স্কোয়ার কাটা বসাই দিলা, এ পাশে বর্গ করে বসাই দিলা, সুন্দর একটা জেনারেল সমীকরণ চলে আসলো। আর জেনারেল সমীকরণ তোমরা পারো, তাই না? এটার থেকে এরকম একটা সাইজ আসলো মিডল টার্ম। আর মিডল টার্ম তোমরা সচরাচর 9 10 জেনারেল গণিতের 9 10 3.3 অধ্যায় করে আসছো, এটা তোমাদের বলতে নাই। এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ক্লাস লং করি না, তোমাদের ধৈর্য বেশি না। প্রত্যেকটা ক্লাস তুমি সুন্দর করে ইউটিউবে পাবা, সার্চ দিলে যে কোনো আমার আইডিতে ঢুকবা, সার্চ দিবা, প্রত্যেকটা ক্লাস বুঝা দিব তোমাকে। তো ধন্যবাদ।